আমার বান্দার কি ক্ষুধা লাগেনি? ফেরেশতা বলে যে আল্লাহ লেগেছে তো। তৃষ্ণা কি লাগেনি? বলে যে আল্লাহ দুপুর থেকে লেগেছে। আমার বান্দা খাচ্ছে না কেন? তখন ফেরেশতা বলে আল্লাহ তোমার হুকুমের অপেক্ষায় বসে আছে। সুবহান। তোমাকে রাজি করার জন্য, খুশি করার জন্য সামনে খাবার থাকার পরও সে খাবার স্পর্শ করছে না। ঠিক ওই মুহূর্তে বান্দা হালাল যে দোয়াটা অন্তর থেকে করবে, আল্লাহ সেটাই তার জন্য কল্যাণকর হিসেবে কবুল করবেন। সুবহান। আমরা রমজানে রোজা রেখে না খেয়ে থাকলে আল্লাহর লাভ কি? আমরা খাইলে আল্লাহর ক্ষতি কি? আল্লাহ কেন রমজান আমাদেরকে না খাওয়ার নির্দেশ দিয়েছেন আমরা ভাবিনি। কিন্তু মনে রাখবেন, ইসলামের প্রত্যেকটা কাজ মানুষের জন্য উপকারী, উপকারী, উপকারী। 12 মাসের মধ্যে রোজা কয় মাস? এই 1 মাস রোজার ভিতরে আমার যুবক ভাইয়ের একটু খেয়াল করবেন, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, ভালোবাসার মাস, প্রশান্তির মাস, ইবাদতের আগ্রহের মাস মাহে রমাদান। চোখের পলকেই তো 1 বছর শেষ, কিছুদিন পরেই তো আবার চলে আসবে, ঠিক কি না? এই রমজান মাসে আল্লাহর বিধান হচ্ছে নির্দিষ্ট সময় কোনো প্রকার খাওয়া যাবে, পানি পান করা যাবে। আচ্ছা, আপনারা যে সারাদিন না খেয়ে থাকেন, আপনি জানেন কত উপকার হচ্ছে আপনার? আল্লাহ। অন্য মাসে না খেলে শরীর দুর্বল হয়, খেলে শরীরে শক্তি হয়, কিন্তু রমজান মাসে খেয়াল করবেন না খাইয়া যে শক্তি পান। খেয়াল করছেন কখনো এটা? রমজান মাসে না খাইলে শরীর একটা কি লাগে? শক্তি লাগে। যে ছেলে অন্য মাসে 4 রাকাত নামাজ পড়তে হ্যাঁ হু করে, সে রমজান মাস আসলে 20 রাকাত তারাবি ভরে ফেলে। বুঝতেছেন বিষয়টা? এবার আসেন, জাপানের একজন স্বাস্থ্য বিজ্ঞানী গবেষণা করে দেখে প্রত্যেকটা মানুষকে সুস্থ থাকতে গেলে বছরে 1 মাস অন্তত খাবার কমাই দিতে হবে, যেটাকে আমার যুবক ভাইয়েরা ইন্টারনেটে খুঁজলে পাবেন, অটোফেগি, অটোফেজি নামে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। উনি বলছেন কোন মানুষ যদি বছরে 12টি মাসের মধ্যে একটা মাস নিজের পেটকে নির্দিষ্ট সময় ক্ষুধার্ত রাখে, তখন সে পেটের ব্যাকটেরিয়াগুলা খাবার না পেয়ে এতদিন 11 মাসের খাবার যে আবর্জনা পেটে জমেছে ওগুলা খাওয়া শুরু করবে। এগুলা যখন খাওয়া শুরু করে, মরা কোষ জিন্দা হওয়া শুরু করে। উনি পরামর্শ দিলেন প্রত্যেকটা মানুষকে সুস্থ যদি থাকতে চাও বছরে একটা মাস খাবার নিয়ন্ত্রণ করো। ওনাকে একজনে বলে, ভাই আপনি যে পরামর্শ দিয়েছেন এটা তো মুসলমানরা 1400 বছর ধরে পালন করে আসতেছে। 1400 বছর। বলে যে কি বলো? বলে যে হ্যাঁ, মুসলমানরা, আপনি যেটাকে অটোফেজি বলছেন, মুসলমানরা সেটাকে সোম বলে, রোজা বলে। চিৎকার দিয়ে বলেন সুবহান। আমরা উপকারটা পাই না কেন জানেন? সারাদিন না খেয়ে থেকে যত উপকার করেছি শরীরের, ইফতারের সময় শুনি না, সারাদিন না খেয়ে শরীরের যত উপকার করেছি, ইফতারের সময় আবডিং জাবডিং কাবডিং মাবডিং ল ডুকা আ। অন্য মাসে খাইলে শক্তি বাড়ে, আর রমজান মাস ইফতার করে আমি লড়তে পারি, ওই উপকারটা পুরাই শেষ করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমি ব্যক্তিগত তরফ থেকে অনুরোধ করব, যাদের সুযোগ সামর্থ্য হয় আপনারা চেষ্টা করবেন সাহারির সময় আপনারা একটা খেজুর অন্তত খাওয়ার চেষ্টা করুন। পারবো না ইনশাল্লাহ? যদি না থাকে একটা খেজুরকে 5 জনে ভাগ করে খায়। এটা কি? তৃষ্ণা লাগলে কি খেতে হয়? আমি বলতে থাকবো, আপনারা শুধু বিধানটা বলবেন, দাঁড়িয়ে না বসে। এখানকার পানি যদি খেতে হয়, বলেন না। ঢাকার পানি, কুমিল্লার পানি, চট্টগ্রামের পানি, তাহলে একটু বাইরেই যাই। দুবাইয়ের পানি, লন্ডনের পানি, একটু জোরে বলতে হবে। আফ্রিকার পানি, কানাডার পানি, লন্ডনের পানি, নিউজিল্যান্ডের পানি, আমেরিকার পানি, জমজমের পানি। হ্যাঁ হ্যাঁ, এটার মেইন বেজ হচ্ছে H2, বলেন H2O, পানি।
S2 পৃথিবীর সমস্ত পানি আপনার হাতে যখন আসবে, বসে বসে জমজমের পানি যখন হাতে, কেন এই বসানো, কেন এই দাঁড়ানো? আল্লাহ 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 আল্লাহ। মনে রাখবেন, যারা মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা গিয়েছেন বিশেষ করে রমজান মাসে, তারা আমার চাইতে আরো ভালো জানবে, বুঝাতে পারবে আপনাদেরকে। পৃথিবীর সমস্ত পানি তৃষ্ণা নিবারণ করে, কিন্তু জমজম এমন একটা কোয়ালিটিফুল পানি যেটা তৃষ্ণা নিবারণ করে, সুবহানাল্লাহ। যেটা ক্ষুধা নিবারণ করে, সুবহানাল্লাহ। যেটা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, সুবহানাল্লাহ। যেটা আপনার শরীরের বিতর্গত শক্তি বাড়িয়ে দেয়, সুবহান। জমজম। এত আস্তে আস্তে সুবহানাল্লাহ বলছেন। সুবহানাল্লাহ বললে কি গুনাহ হবে না সওয়াব? তা আমার মতো যাদের একটু গুনাহ বেশি সওয়াব কম, তারা মহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। সেজন্য যত পারবেন জমজম খাবেন। যদি ওখানে যান, আল্লাহ নেই আপনাকে, জমজম ছাড়া কোনো পানি ধরার দরকার নাই। জমজম জমজম জমজম। সারাদিন ক্ষুধার্ত থেকে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় যারা ইফতার করতে বসে, ইফতার সামনে নিয়ে বসে, এই মুহূর্তটা হচ্ছে আল্লাহর সবচেয়ে প্রিয় একটা মুহূর্ত। বান্দা যখন পেটের ক্ষুধা, বুকের তৃষ্ণা, সামনে খাবার আর পানি, হাত আছে, শক্তি আছে, মুখ খোলা আছে, চাইলেই খেতে পারে কিন্তু খায় না। আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞেস করে, ফেরেশতা আমার বান্দার কি ক্ষুধা লাগেনি? ফেরেশতা বলে যে আল্লাহ লেগেছে তো। তৃষ্ণা কি লাগেনি? বলে যে আল্লাহ দুপুর থেকে লেগেছে। আমার বান্দা খাচ্ছে না কেন? তখন ফেরেশতা বলে আল্লাহ তোমার হুকুমের অপেক্ষায় বসে আছে, সুবহান। তোমাকে রাজি করার জন্য, খুশি করার জন্য সামনে খাবার থাকার পরও সে খাবার স্পর্শ করছে না। ঠিক ওই মুহূর্তে বান্দা হালাল যে দোয়াটা অন্তর থেকে করবে, আল্লাহ সেটাই তার জন্য কল্যাণকর হিসেবে কবুল করবেন, সুবহান। ইফতারিটা করবেন প্রথমে কি দিয়ে বলেন না? কি দিয়ে? খেজুর খাবেন, শরবত খাবেন, কিন্তু খাবারটা থাকবে লিমিটেড, অল্প। যদি আপনি উপকার চান, বুঝতে পারছি কথা? তেল জাতীয় ভাজা পোড়া থেকে দূরে থাকার চেষ্টা করবেন। অল্প খাবার ফল টুল দিয়ে আপনারা খেয়ে ফেলবেন। নামাজ শেষ করে মাছ আপনার, তারপর ডাইরেক্ট সেহেরি। জমজমের বলেন, জমজমের জমজমের জমজমের। এটার সৃষ্টি এখন থেকে নয়, অনেক আগে থেকে। আমাদের নবীজিকে আল্লাহর হুকুমে সিনা সাক করা হয়েছে। জমজমের পানি দিয়ে কলব ধৌত করা হয়েছে। সেই পানিকে জিবরাইল আমিন আবার জমজম কূপে যেদিন থেকে ঢেলেছেন, সেদিন থেকে জমজম কূপের পানি আমরা দাঁড়িয়ে খাওয়া শুরু করেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন শানওয়ালা নবীর উম্মত আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছেন। আপনি এখানে দাঁড়িয়েছেন নামাজে, কিন্তু ফেরেশতারা আপনার অবয়বকে ওখানে দেখা যাচ্ছে যে আপনি আল্লাহর দরবারের সামনে দাঁড়িয়ে আছেন। আপনি এখানে মাথা ঝুঁকালেন, নবী বলে কপাল মাটিতে লাগে না, রবের দরবারে গিয়ে লেগেছে। আপনি এখান থেকে ফিস ফিস করে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পাশের জন্য ভালো করে শুনে নাই, কিন্তু সে আওয়াজ আসমান ভেদ করে আমি শুনিনি। এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেভাবে বললে আপনাদের শুনতে ভালো লাগবে, ওইভাবে একবার বলেন সুবহানাল্লাহ। আওয়াজটা এখান থেকে সৌরজগৎ ভেদ করে, গ্যালাক্সি ট্যালাক্সি ফেলে, প্রথম আসমান ভেদ করে
ওইখান পর্যন্ত পৌঁছায় যাচ্ছে আপনার ছোট্ট এই ফিস ফিস করে রবের প্রশংসার আওয়াজ। নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়ার সুবাদে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জিরো থেকে হিরো বানিয়ে দিয়েছেন। সেজন্য মাথায় রাখবেন, শয়তান সব সময় লেগে আছে, ছিল, থাকবে। সে আমরা জিতুক সেটা কখনো চায় না। জিতার অর্থ সেটা নয় অন্যকে হারিয়ে পিঠটা মাটির সাথে লাগিয়ে বেইজ্জত করে আপনি আমি জিতে গেলাম, সাময়িক জিতা, সেই জিতা নয়। শয়তান চায় না কোন বান্দা আল্লাহর নূরের পথে এগোক। শয়তান সহ্য করতে পারে না বান্দা তাহাজ্জুদের সিজদা দেখ। শয়তান সহ্য করতে পারে না বান্দা তওবা করুক, রবের কাছে কান্নাকাটি করুক, সেই সহ্য করতে পারে না। শয়তান পারে না সহ্য করতে কেউ কাউকে ক্ষমা করুক, কেউ কারো উপকার করুক। কেন পারে না? কারণ আপনার এই কাজ করলে রব খুশি হয়, রব খুশি হলে গুনাহ মাফ হয়, জান্নাত পাওয়া সহজ হয়ে যায়। বলেন সুবহান। একটা বান্দার প্ল্যানিং, একটা রবের প্ল্যানিং। এই পর্যন্ত আপনারা আমরা যত যাই চলেছি বেশিরভাগ কি রবের প্ল্যানিং এ নাকি নিজেদের প্ল্যানিং এ? রবের প্ল্যানিং হলে তো কষ্ট পাওয়ার কথা না। রবের প্ল্যানিং হইলে তো বুঝেন না মনে হয়, রবের প্ল্যানিং হলে তো ফাঁসি দেওয়ার কোনো কথা না। রবের প্ল্যানিং হইলে তো কষ্ট ভুলার জন্য। আমরা অনেক সময় নিজের প্ল্যানিং গুলাকে রবের প্ল্যানিং ভেবে বসে থাকি। আল্লাহ কি কাউকে বলেছে হারাম সম্পর্কে জড়াতে? জড়াই কারা? সেকা খাই কারা? বেকা হই কারা? এই কষ্ট ভুলার জন্য নেশা করি কামরা। বুঝতে পারছি? যতদিন বেঁচে থাকবেন মাথায় রাখবেন, একটা হচ্ছে রবের প্ল্যানিং, একটা বান্দার প্ল্যানিং। বান্দার প্ল্যানিং এ সবসময় 50-50 হতেও পারে, না হতে পারে, পাস করতেও পারি, ফেলও করতে পারি। বুঝতে পারছি কথা? যারা ব্যবসায় নেমেছেন অনেক টাকা পুঁজি দিয়ে, তারা তো লস করার জন্য নামে নাই, কিন্তু দেখা যায় আজকে যেটাকে ভালো মনে হয় কালকে সেটা দেখি যে খারাপ হয়ে সামনে চলে আসে। জীবন চলার পথে যে কোনো মুহূর্তে আপনার আমার সেই জ্ঞান নেই ভবিষ্যৎ কি হবে যে জানবো। সেজন্য আল্লাহর উপর ছেড়ে দিবেন সবকিছু, স্থির থাকবেন, অপেক্ষা করবেন রবের হুকুমের জন্য। বান্দা যখন আপনাকে হাজার প্ল্যানিং করে নামানোর চেষ্টা করবে, আপনি তখন রবের উপর ভরসা করে নবীর প্রেম নিয়ে বসে থাকবেন। বান্দা নামাতে চাইবে, ওই বান্দার আল্লাহ আপনাকে তুলে দিবে। বেইজ্জত করতে চায় কারা? মানুষ। বদনাম করে কারা? আপনরা, কাঁচের গুলা। এগুলা করতে দেন, সে বদনাম করে আপনার গুনাহ নিবে, নিজের সওয়াব আপনাকে ফিরি ফিরি দিয়ে দিবে। বলেন সুবহান। এবার আসেন ভাইয়েরা, ফেরাউন যখন জেনেছে একটা পুত্র সন্তান হবে, যে পুত্র সন্তানের হাতে তার মৃত্যু, তখন সে কি করলো? ওই মৃত্যু থেকে, অপমান থেকে বাঁচার জন্য নির্দেশনা জারি করলো, যত পুত্র সন্তান হবে সবাইকে মেরে ফেলো। নাউজুবিল্লাহ। বুঝতে পারছি কথা? এদিকে মূসা নবী আল্লাহর পক্ষ থেকে আসলেন। আর একটু জোরে। মূসা নবীর মা কথাটা শুনলেন, শোনার পরে নিজের সন্তানকে সেভ করার জন্য ছোট্ট একটা বাক্সের উপর মূসা নবীকে রেখে আল্লাহর নামে ছেড়ে দিলেন। এবার বলেন, পানির কোন উত্তর দক্ষিণ আছে? কোন দিকে গেলে কোন দিকে যাই উঠবে কোনো নির্দিষ্ট জায়গা আছে? পানিটার উপরে মূসা নবীর সে দেহ, বাচ্চা মূসা নবীর সেই শরীর মোবারক ভাসতেছে। গিয়ে গিয়ে সেই ছোট্ট বক্সটা ওইখানে গিয়ে দাঁড়ালো যেখানে ফেরাউনের রাজসিংহাসনের সে দরজা। ঘরের মানুষ দেখলো, আদর করে তুললো। মূসাকে হত্যা করার জন্য ফেরাউন খুঁজতেছে, আর আল্লাহ হিকমত করে সেই ফেরাউনের ঘরেই মূসা নবীকে পাঠাই দিছে। আচ্ছা এবার বলেন, মূসা নবীর মা আছে না নাই? মা ছেলে কি একসাথে না আলাদা? এটা কি কষ্টের না? এবার আল্লাহর হিকমত দেখেন। মূসা নবীর ব্যাপারে ঘরে যখন আসলো, ফেরাউনের মাথায় ভুলে গেল ওগুলা কথা। এখন বাচ্চার কান্নাতে দুধ লাগবে কি লাগবে না? দুধ খাওয়ানোর জন্য মা লাগবে কি লাগবে না? এবার ফেরাউন ঘোষণা দিল, যত বাচ্চার মা আসো সবাই আসো,
যার বুকের দুধ ও খাবে, সে আমার এই মহলে থাকবে। সেই লাইনের ভিতরে আল্লাহ মুসা নবীর মাকেও ঢুকে দিছেন। এবার সব মা এসে দুধ দেয়, খায় না, খায় না, খায় না, খায় না। মুসা নবীর মা এসে যখন দুধ দিয়েছেন, মুসা নবী খাওয়া শুরু করছে। ফেরাউন বলে যে আপনি এখানে থাকেন। মা সন্তানকে আল্লাহ পাক আবার এক করে দিয়েছেন। সেজন্য অস্থির হয়ে একটু তুফান তো থাকবে। তা তুফান কি আজীবন থেকে যাবে? বলেন না ভাইয়া, থাকবে? গরমকাল কি এখন আছে? শীতকাল কি আজীবন থাকবে? চলতে থাকেন, মুখে হাসি রাখবেন, প্রশান্তির হাসি। দুশ্মনকে আঘাত দিতে হয় না, প্রতিশোধ নিতে গালির পরিবর্তে গালি দিতে হয় না। সবসময় হাসি মুখে থাকবেন। যে দেখবেন আপনার প্রকাশ্য গোপন শত্রুরা আপনার হাসির কারণ খুঁজতে খুঁজতে অর্ধেক টেনশনে শেষ হয়ে যাবে। তারা ভাবতে থাকবে, কিরে তারা এত কষ্ট দিই, সে কষ্ট পাই না কেন? তারা চিন্তায় মগ্ন থাকবে, তাকে এত জ্বালায় জ্বলে না কেন? আপনি বলবেন, আমার হৃদয়ে কোনো কষ্ট আগের মতো স্পর্শ করে না, যেদিন থেকে আমার হৃদয়ের মধ্যে আমার রবের উপর ভরসা করে হাসবুনাল্লাহ শব্দ বসিয়ে নিয়েছি। বলেন সুবহান। আল্লাহ তাআলা আমাদের এই মাহফিল কবুল করুক। কবরস্থান আছে তো ইনশাআল্লাহ, জিয়ারতটা একটু করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বলবেন না? আপনারা এই বিশেষ করে শুক্রবার, জুমারাত জিয়ারত করার চেষ্টা করবেন। আপনারা যখন জিয়ারত করেন, দোয়া পড়েন, এটা ওনাদের জন্য অনেক বড় পাওয়া হয়, অনেক বড় পাওয়া। তো সবচাইতে বড় ব্যাপার কি জানেন? আজকে আপনি অন্যের জন্য পড়ছেন, একদিন আপনার জন্য কেউ পড়বে। বুঝাতে পারছি কথা? তো একটু কবরস্থান পরিষ্কার রাখবেন। বিশেষ করে এই দায়িত্বগুলো যুবকদেরকে নিতে হবে। যুবকরা একটু বলেন না। এখানে আমি একটা আবদার করি, অনেক সময় দেখা যায় আপনার অনেক আপন মানুষ আছে, কিন্তু কবর খোঁড়ার জন্য তাদেরকে কাউকে পাবেন না। এলাকার ছেলেগুলাই কিন্তু কাজে লাগে। আমি জানি না, চিনি না এলাকায় কবর খননের কাজ কারা করে, তবে যারাই করে কবর খননের কাজ, গোসল দেওয়ার কাজ, আমি মেহমান হিসেবে আমার পক্ষ থেকে আপনাদেরকে শ্রদ্ধা এবং সেলুট জানাচ্ছি। কারণ আপনি শেষ বিদায় বেলায় আপনি কাজে লাগছেন। তো যারা আপনাদের এলাকায় কবর খননের কাজ করে, তাদেরকে ভিআইপি মেহমান বানাবেন। কারণ আপনি মারা গেলে সে কবর করতে আসবে। আমি কি বুঝাতে পারছি? মা বাবা মারা যায়, সন্তানও তো কবর করতে পারে না, কারণ কবর করার সিস্টেমই তো জানি না আমরা। তো যারা করে শেষ বিদায়ে যারা সাথী হয়, তাদেরকে সমাজে ভিআইপি মেহমানদারির দরকার আছে না নাই? আপনি যদি বলে যে কবর খুঁড়ে আসলো, শরীরে কাদা মাটি, আপনি যদি রুমে বসতে না দেন, এটা জুলুম করা হবে। সেজন্য এই কবর খননের কাজ যারা করে তাদেরকে সম্মান দিবেন, গোসলের কাজ যারা করে সম্মান দিবেন, কাফনের কাজ যারা করে সম্মান দিবেন, জানাজায় যারা আসবে তাদেরকে সম্মান দিবেন। সম্মান দিলে সম্মান কমে না, 10 গুণ বেড়ে যাবে আপনার সম্মান। বলেন সুবহান। এবার আওয়াজ দিয়ে বলুন তো, বাড়িয়ে দিবেন কে? হয় নাই, আরো জোরে বলেন, বাড়িয়ে দিবেন কে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। এবং আপনাদের থেকে যদি কেউ কিছু পায়, পারলে দিয়ে দেন। আজকের 2 টাকা দুনিয়াতে সামান্য, কিন্তু সেটা হাসরে গেলে 2 কোটি টাকা দিলেও আপনি কভার দিতে পারবেন। পারলে দিয়ে দেন, না পারলে আমার পক্ষে নাই, মাফ করে দিস। পারলে দিমু, না পারলে নাই। আমি যদি মরে যাই, মাফ করে দিস। এতটুকু কি বলা যাবে? বলেন না, বলা যাবে? এলাকায় যত ভাই ভাইয়ের মধ্যে, চাচা যারার মধ্যে মামলা আছে, আমি জানি না এই মামলায় কারো কোনো উপকার হয়েছে কিনা। সময় নষ্ট ছাড়া, টাকা নষ্ট ছাড়া কোনো উপকার হয় নাই। ছোট্ট বাচ্চাদের সামনে আমাদের চলন বলন করণ সবকিছুই যেন আদব শিক্ষা গ্রহণ করতে পারবে। সেই আদবটা পরবর্তী সময়ে অন্যের সামনে গিয়ে প্রেজেন্ট করতে পারবে। ওই প্রেজেন্টের কারণে যেন 10 জনে দেখে বলে, ওনার মা বাবা ওনাকে খুব ভালো শিক্ষা দিয়েছে। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। ইমানদার ভাইরা, আমার আওয়াজ কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আচ্ছা, যেটা আপনার আমার জন্য আনুষ্ঠানিকতা, কবরবাসীর জন্য এটা বড় মহা আনন্দের দিন। এখানে কবরস্থানটা কোন দিকে? আচ্ছা, এই কবরস্থানে কার কি হালত
জানেন কে? কিন্তু আপনারা যখন একটু আগে বললেন আল্লাহ কবরবাসীর আযাব মাফ করে দাও, আপনারা সবাই কি জানি কি বলেছেন? যদি কষ্ট না হয় একটু বলেন কি বলেছেন? দোয়া করে একজনে, সবাই আমিন বলে সমর্থন দেয়। ওই আমিনটা বলার কারণে ওই দোয়াকারীর দোয়ার সাথে আপনার দোয়া অ্যাড হয়ে যায়। এখানে যতগুলো আল্লাহর বান্দা আছে, কারো যদি একটা আমিন কবরবাসীর পক্ষে কবুল হয়ে যায়, কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন। আপনারা যে সুবহানাল্লাহ বলেন, বলবেন, আলহামদুলিল্লাহ বলেন, বলবেন, সবকিছুর পার্সেন্টেজ আজকে আপনি কার উপকার করছেন? কবরবাসীর। একদিন আপনি থাকবেন না, দুনিয়াবাসী আপনার উপকারে এভাবে লেগে যাবে। সেজন্য এইসব আয়োজনকে আপনারা ধরে রাখার চেষ্টা করবেন যতটুকু সম্ভব। আর কেউ যদি ধরে নাও রাখেন, নিয়ত যদি পরিষ্কার থাকে, আল্লাহ বান্দা ব্যবস্থা করে দিবে জিনিসটাকে বাস্তবায়ন করার জন্য। আজীবন মাথায় রাখবেন, আল্লাহ এবং রসুলের কাজ কখনো কোনো বান্দার দ্বারা বসে থাকেনি, থাকবেও না। কোনো আটকায় থাকেনি, থাকবেও না। আল্লাহর কাজ আল্লাহ করাই নেন। সুবহানাল্লাহ কি বলা যাবে? আচ্ছা, বিভিন্ন মাহফিলে যে আপনারা যান, যতক্ষণ আলেম আলোচনা করে প্রথমে শুরু হয় আলহামদুলিল্লাহ দিয়ে, মাঝখানের যত সময় আলোচনা করে বেশিরভাগ সময় বলতে হয় কি? সুবহানাল্লাহ। আলোচনার বেশিরভাগ সময় আমরা আল্লাহর কোন জিকিরটা করি? সুবহানাল্লাহ। বলেন তো কি? মাশাআল্লাহ কার জিকির? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সবকিছুতে আল্লাহর নাম জড়িত। কিন্তু কখনো খেয়াল করেছেন যে প্রত্যেক সময়, বেশিরভাগ সময় আমাদের সুবহানাল্লাহটা বলতে হয়? কি বলতে হয়? সুবহানাল্লাহ। এটার মেন কারণটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গুনার কারণে আমাদের চোখ কি পবিত্র আছে? একটু আওয়াজটা দেন। জবান যেভাবে মায়ের পেট থেকে পবিত্র নিয়ে এসেছি, মিথ্যা বলার কারণে, অন্যায় করার কারণে সেই পবিত্রতার গুণ কি মুখে আছে? হাতে কি পবিত্রতা আছে? নাই। নিয়ত পবিত্রতা। সুবহানাল্লাহ বলে মূলত আমরা আল্লাহ তাআলার পবিত্রতার ঘোষণা দিই। আমি সবার আওয়াজ শুনি না, আরো জোরে মাশাআল্লাহ, আরেকবার জোরে। আমরা আমাদের অপবিত্র জবান দিয়ে রবের পবিত্রতার ঘোষণা দিই, বর্ণনা দিই, স্বীকার করি। মনে রাখবেন প্রিয় ভাই, আপনার জীবনের বলা দিল থেকে একবার সুবহানাল্লাহ বলা যদি রবের কাছে পছন্দ হয়ে যায়, কবুল হয়ে যায়, রব চাহে তো সেই জিকির কবুল করে আপনার অপবিত্র চোখকে পবিত্র বানাই দিবে, জবানকে পবিত্র বানাই দিবে, হাতকে পবিত্র বানাই দিবে, পাকে পবিত্র বানাই দিবে, আমলকে পবিত্র বানাই দিবে, এমনকি হায়াতান তাইয়্যিবা, পুরা জীবনকে পবিত্র বানাই দিতে পারে। সুবহানাল্লাহ। সেজন্য কোথাও গেলে সুবহানাল্লাহ বলতে কিপটামি করেন না। সুবহানাল্লাহ বলতে কখনো কিপটামি করেন না। নিজের ভালো নিজেকেই বুঝতে হয়। কথা বলেন, নিজের ভালো নিজেকে। আমি একটা হিসাব ভালো বুঝি, নিজে বাঁচলেই বাপের নাও। আমার বাঁচে আমাকে বাঁচতে হবে, আপনার ভাবাটা আপনি ভাবেন। তর্ক ঝগড়া করে দুনিয়াতে সময় নষ্ট করার মতো বোকামি কাজ দ্বিতীয় আরেকটাও। কে সঠিক কে ভুল একমাত্র প্রমাণ হবে হাসরে। দুনিয়াতে যত বিচার হয় সেখানেও কে সঠিক কে ভুল এটা পরিপূর্ণভাবে প্রমাণ হয়। কারণ কিছু মানুষ আছে, বিচারক 5 টাকা দিলে গাইরা দেয়, 10 টাকা দিলে পুরা আইনটারে উল্টাই দেয়। আরো জোরে বলেন। তো সেজন্য কামা হক্কুহু, পরিপূর্ণ বিচার পাওয়ার যদি ইচ্ছা হয়, হাসরের ময়দান ছাড়া দ্বিতীয় আর কোন অপশন। তো তর্ক বাদ দেন, অনেক হয়েছে, ঝগড়া করে মেজাজ গরম অনেক হয়েছে, দেখা যাক, তুই তোর মতো থাক ভাই,
আমি আমার মতো থাকি, দেখা হবে হাসরের ময়দানে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের হায়াত কি লম্বা নাকি ছোট? এই যে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। যুবক ভাইদের আওয়াজ একটু বড় হবে। জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো। দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে, উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমরা রমজানে রোজা রেখে না খেয়ে থাকলে আল্লাহর লাভ কি? আমরা খাইলে আল্লাহর ক্ষতি কি? আল্লাহ কেন রমজান আমাদেরকে না খাওয়ার নির্দেশ দিয়েছেন আমরা ভাবিনি। কিন্তু মনে রাখবেন, ইসলামের প্রত্যেকটা কাজ মানুষের জন্য উপকারী উপকারী উপকারী। 12 মাসের মধ্যে রোজা কয় মাস? এই 1 মাস রোজার ভিতরে আমার যুবক ভাইয়ের একটু খেয়াল করবেন, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, ভালোবাসার মাস, প্রশান্তির মাস, ইবাদতের আগ্রহের মাস মাহে রমাদান। চোখের পলকেই তো 1 বছর শেষ, কিছুদিন পরেই তো আবার চলে আসবে, ঠিক কি না? এই রমজান মাসে আল্লাহর বিধান হচ্ছে নির্দিষ্ট সময় কোনো প্রকার খাওয়া যাবে, পানি পান করা যাবে। আচ্ছা, আপনারা যে সারাদিন না খেয়ে থাকেন, আপনি জানেন কত উপকার হচ্ছে আপনার? আল্লাহ। অন্য মাসে না খেলে শরীর দুর্বল হয়, খেলে শরীরে শক্তি হয়, কিন্তু রমজান মাসে খেয়াল করবেন, না খাইয়া যে শক্তি পান। খেয়াল করছেন কখনো এটা? রমজান মাসে না খাইলে শরীর একটা কি লাগে? শক্তি লাগে। সুবহানাল্লাহ। যে ছেলে অন্য মাসে 4 রাকাত নামাজ পড়তে হ্যাঁ হো করে, সে রমজান মাস আসলে 20 রাকাত তারাবি পড়ে ফেলে। বুঝতেছেন বিষয়টা? এবার আসেন, জাপানের একজন স্বাস্থ্য বিজ্ঞানী গবেষণা করে দেখে প্রত্যেকটা মানুষকে সুস্থ থাকতে গেলে বছরে 1 মাস অন্তত খাবার কমায় দিতে হবে, যেটাকে আমার যুবক ভাইয়েরা ইন্টারনেটে খুঁজলে পাবেন। অটোফেজি নামে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। উনি বলছেন, কোন মানুষ যদি বছরে 12টি মাসের মধ্যে একটা মাস নিজের পেটকে নির্দিষ্ট সময় ক্ষুধার্ত রাখে, তখন সে পেটের ব্যাকটেরিয়াগুলা খাবার না পেয়ে এতদিন 11 মাসের খাবার যে আবর্জনা পেটে জমেছে ওগুলা খাওয়া শুরু করবে। এগুলা যখন খাওয়া শুরু করে, মরা কোষ জিন্দা হওয়া শুরু করে। উনি পরামর্শ দিলেন, প্রত্যেকটা মানুষকে সুস্থ যদি থাকতে চাও বছরে একটা মাস খাবার নিয়ন্ত্রণ করো। ওনাকে একজনে বলে, ভাই আপনি যে পরামর্শ দিয়েছেন এটা তো মুসলমানরা 1400 বছর ধরে পালন করে আসতেছে। 1400 বছর। বলে যে কি বলো? বলে যে হ্যাঁ, মুসলমানরা, আপনি যেটাকে অটোফেজি বলছেন, মুসলমানরা সেটাকে সোম বলে, রোজা বলে। চিৎকার দিয়ে বলেন সুবহান। আমরা উপকারটা পাই না কেন জানেন? সারাদিন না খেয়ে থেকে যত উপকার করেছি শরীরের, ইফতারের সময় শুনি না, সারাদিন না খেয়ে শরীরের যত উপকার করেছি, ইফতারের সময় আবডিং জাবডিং কাবডিং মাবডিং ল ডুকা আ। অন্য মাসে খাইলে শক্তি বাড়ে, আর রমজান মাস ইফতার করে আমি আর লড়তে পারি, ওই উপকারটা পুরাই শেষ করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমি ব্যক্তিগত তরফ থেকে অনুরোধ করব, যাদের সুযোগ সামর্থ্য হয় আপনারা চেষ্টা করবেন সাহারির সময় আপনারা একটা খেজুর অন্তত খাওয়ার চেষ্টা করুন। পারবো না ইনশাল্লাহ? যদি না থাকে একটা খেজুরকে 5 জনে ভাগ করে খায়। এটা কি? তৃষ্ণা লাগলে কি খেতে হয়? আমি বলতে থাকবো, আপনারা শুধু বিধানটা বলবেন, দাঁড়িয়ে না বসে। এখানকার পানি যদি খেতে হয়, বলেন না।
ঢাকার পানি, কুমিল্লার পানি, চট্টগ্রামের পানি, তাহলে একটু বাইরেই যাই, দুবাইয়ের পানি, লন্ডনের পানি, একটু জোরে বলতে হবে, আফ্রিকার পানি, কানাডার পানি, লন্ডনের পানি, নিউজিল্যান্ডের পানি, আমেরিকার পানি, জমজমের পানি। হ্যাঁ হ্যাঁ, এটার মেইন বেজ হচ্ছে H2, বলেন বলেন, H2O, পানি, H2। পৃথিবীর সমস্ত পানি আপনার হাতে যখন আসবে, বসে বসে, জমজমের পানি যখন হাতে, কেন এই বসানো, কেন এই দাঁড়ানো? আল্লাহ 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 আল্লাহ। মনে রাখবেন, যারা মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা গিয়েছেন বিশেষ করে রমজান মাসে, তারা আমার চাইতে আরো ভালো জানবে, বুঝাতে পারবে আপনাদেরকে। পৃথিবীর সমস্ত পানি তৃষ্ণা নিবারণ করে, কিন্তু জমজম এমন একটা কোয়ালিটিফুল পানি যেটা তৃষ্ণা নিবারণ করে, সুবহানাল্লাহ। যেটা ক্ষুধা নিবারণ করে, সুবহানাল্লাহ। যেটা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, সুবহানাল্লাহ। যেটা আপনার শরীরের বিতর্গত শক্তি বাড়িয়ে দেয়, সুবহান। জমজম। এত আস্তে আস্তে সুবহানাল্লাহ বলছেন। সুবহানাল্লাহ বললে কি গুনাহ হবে না সওয়াব? তা আমার মতো যাদের একটু গুনাহ বেশি সওয়াব কম, তারা মহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আর একটু জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। সেজন্য যত পারবেন জমজম খাবেন। যদি ওখানে যান, আল্লাহ নেই আপনাকে, জমজম ছাড়া কোনো পানি ধরার দরকার, জমজম জমজম জমজম। সারাদিন ক্ষুধার্ত থেকে মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারায় যারা ইফতার করতে বসে, ইফতার সামনে নিয়ে বসে, এই মুহূর্তটা হচ্ছে আল্লাহর সবচেয়ে প্রিয় একটা মুহূর্ত। বান্দা যখন পেটের ক্ষুধা, বুকের তৃষ্ণা, সামনে খাবার আর পানি, হাত আছে, শক্তি আছে, মুখ খোলা আছে, চাইলেই খেতে পারে কিন্তু খায় না। আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞেস করে, ফেরেশতা, আমার বান্দার কি ক্ষুধা লাগেনি? ফেরেশতা বলে যে আল্লাহ লেগেছে তো। তৃষ্ণা কি লাগেনি? বলে যে আল্লাহ দুপুর থেকে লেগেছে। আমার বান্দা খাচ্ছে না কেন? তখন ফেরেশতা বলে, আল্লাহ তোমার হুকুমের অপেক্ষায় বসে আছে। সুবহান। তোমাকে রাজি করার জন্য, খুশি করার জন্য সামনে খাবার থাকার পরও সে খাবার স্পর্শ করছে না। ঠিক ওই মুহূর্তে বান্দা হালাল যে দোয়াটা অন্তর থেকে করবে, আল্লাহ সেটাই তার জন্য কল্যাণকর হিসেবে কবুল করবেন। সুবহান। ইফতারিটা করবেন প্রথমে কি দিয়ে? বলেন না কি দিয়ে? খেজুর খাবেন, শরবত খাবেন, কিন্তু খাবারটা থাকবে লিমিটেড, অল্প। যদি আপনি উপকার চান, বুঝতে পারছি কথা? তেল জাতীয় ভাজা পোড়া থেকে দূরে থাকার চেষ্টা করবেন। অল্প খাবার, ফল টুল দিয়ে আপনারা খেয়ে ফেলবেন। নামাজ শেষ করে মাছ আপনার, তারপর ডাইরেক্ট সেহেরি। জমজমের, বলেন জমজমের, জমজমের, জমজমের। এটার সৃষ্টি এখন থেকে নয়, অনেক আগে থেকে। আমাদের নবীজিকে আল্লাহর হুকুমে সিনা সাক করা হয়েছে। জমজমের পানি দিয়ে কলব দৌত করা হয়েছে। সেই পানিকে জিবরাইল আমিন আবার জমজম কূপে যেদিন থেকে ঢেলেছেন, সেদিন থেকে জমজম কূপের পানি আমরা দাঁড়িয়ে খাওয়া শুরু করেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন শানওয়ালা নবীর উম্মত আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছেন। আপনি এখানে দাঁড়িয়েছেন নামাজে, কিন্তু ফেরেশতারা আপনার অবয়বকে ওখানে দেখা যাচ্ছে যে আপনি আল্লাহর দরবারের সামনে দাঁড়িয়ে আছেন। আপনি এখানে মাথা ঝুঁকালেন, নবী বলে কপাল মাটিতে লাগে না, রবের দরবারে গিয়ে লেগেছে। আপনি এখান থেকে ফিস ফিস করে বলছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন,
পাশের জন্য ভালো করে শুনে নাই, কিন্তু সে আওয়াজ আসমান ভেদ করে। আমি শুনিনি। এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেভাবে বললে আপনাদের শুনতে ভালো লাগবে, ওইভাবে একবার বলেন সুবহানাল্লাহ। আওয়াজটা এখান থেকে সৌরজগৎ ভেদ করে, গ্যালাক্সি ট্যালাক্সি ফেলে, প্রথম আসমান ভেদ করে ওইখান পর্যন্ত পৌঁছায় যাচ্ছে আপনার ছোট্ট এই ফিস ফিস করে রবের প্রশংসার আওয়াজ। নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়ার সুবাদে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জিরো থেকে হিরো বানিয়ে দিয়েছেন। সেজন্য মাথায় রাখবেন, শয়তান সব সময় লেগে আছে, ছিল, থাকবে। সে আমরা জিতুক সেটা কখনো চায় না। জিতার অর্থ সেটা নয় অন্যকে হারিয়ে পিঠটা মাটির সাথে লাগিয়ে বেইজ্জত করে আপনি আমি জিতে গেলাম, সাময়িক জিতা, সেই জিতা নয়। শয়তান চায় না কোন বান্দা আল্লাহর নূরের পথে এগোক। শয়তান সহ্য করতে পারে না বান্দা তাহাজ্জুদের সিজদা দেখ। শয়তান সহ্য করতে পারে না বান্দা তওবা করুক, রবের কাছে কান্নাকাটি করুক, সেই সহ্য করতে পারে না। শয়তান পারে না সহ্য করতে কেউ কাউকে ক্ষমা করুক, কেউ কারো উপকার করুক। কেন পারে না? কারণ আপনার এই কাজ করলে রব খুশি হয়, রব খুশি হলে গুনাহ মাফ হয়, জান্নাত পাওয়া সহজ হয়ে যায়। বলেন সুবহান। একটা বান্দার প্ল্যানিং, একটা রবের প্ল্যানিং। এই পর্যন্ত আপনারা আমরা যত যাই চলেছি বেশিরভাগ কি রবের প্ল্যানিং এ নাকি নিজেদের প্ল্যানিং এ? রবের প্ল্যানিং হলে তো কষ্ট পাওয়ার কথা না। রবের প্ল্যানিং হইলে তো বুঝেন না মনে হয়, রবের প্ল্যানিং হলে তো ফাঁসি দেওয়ার কোনো কথা না। রবের প্ল্যানিং হইলে তো কষ্ট ভুলার জন্য। আমরা অনেক সময় নিজের প্ল্যানিং গুলাকে রবের প্ল্যানিং ভেবে বসে থাকি। আল্লাহ কি কাউকে বলেছে হারাম সম্পর্কে জড়াতে? জড়াই কারা? সেকে খাই কারা? বেকা হই কারা? এই কষ্ট ভুলার জন্য নেশা করি কামরা। বুঝতে পারছি? যতদিন বেঁচে থাকবেন মাথায় রাখবেন, একটা হচ্ছে রবের প্ল্যানিং, একটা বান্দার প্ল্যানিং। বান্দার প্ল্যানিং এ সবসময় 50-50 হতেও পারে, না হতে পারে, পাস করতেও পারি, ফেলও করতে পারি। বুঝতে পারছি কথা? যারা ব্যবসায় নেমেছেন অনেক টাকা পুঁজি দিয়ে, তারা তো লস করার জন্য নামে নাই, কিন্তু দেখা যায় আজকে যেটাকে ভালো মনে হয় কালকে সেটা দেখি যে খারাপ হয়ে সামনে চলে আসে। জীবন চলার পথে যে কোনো মুহূর্তে আপনার আমার সেই জ্ঞান নেই ভবিষ্যৎ কি হবে যে জানবো। সেজন্য আল্লাহর উপর ছেড়ে দিবেন সবকিছু, স্থির থাকবেন, অপেক্ষা করবেন রবের হুকুমের জন্য। বান্দা যখন আপনাকে হাজার প্ল্যানিং করে নামানোর চেষ্টা করবে, আপনি তখন রবের উপর ভরসা করে নবীর প্রেম নিয়ে বসে থাকবেন। বান্দা নামাতে চাইবে, ওই বান্দার আল্লাহ আপনাকে তুলে দিবে। বেইজ্জত করতে চায় কারা? মানুষ। বদনাম করে কারা? আপনরা, কাছের গুলা। এগুলা করতে দেন, সে বদনাম করে আপনার গুনাহ নিবে, নিজের সওয়াব আপনাকে ফিরি ফিরি দিয়ে দিবে। বলেন সুবহান। এবার আসেন ভাইয়েরা, ফেরাউন যখন জেনেছে একটা পুত্র সন্তান হবে, যে পুত্র সন্তানের হাতে তার মৃত্যু, তখন সে কি করলো? ওই মৃত্যু থেকে, অপমান থেকে বাঁচার জন্য নির্দেশনা জারি করলো, যত পুত্র সন্তান হবে সবাইকে মেরে ফেলো। নাউজুবিল্লাহ। বুঝতে পারছি কথা? এদিকে মূসা নবী আল্লাহর পক্ষ থেকে আসলেন, আর একটু জোরে। মূসা নবীর মা কথাটা শুনলেন, শোনার পরে নিজের সন্তানকে সেভ করার জন্য ছোট্ট একটা বাক্সের উপর মূসা নবীকে রেখে আল্লাহর নামে ছেড়ে দিলেন। এবার বলেন, পানির কোন উত্তর দক্ষিণ আছে? কোন দিকে গেলে কোন দিকে যাই উঠবে কোনো নির্দিষ্ট জায়গা আছে? পানিটার উপরে মূসা নবীর সে দেহ, বাচ্চা মূসা নবীর সে শরীর মোবারক ভাসতেছে। গিয়ে গিয়ে সেই ছোট্ট বক্সটা ওইখানে গিয়ে দাঁড়ালো যেখানে ফেরাউনের রাজসিংহাসনের সে দরজা। ঘরের মানুষ দেখলো, আদর করে তুললো। মূসাকে হত্যা করার জন্য ফেরাউন খুঁজতেছে, আর আল্লাহ হিকমত করে সেই ফেরাউনের ঘরেই মূসা নবীকে পাঠাই দিছে। আচ্ছা এবার বলেন,
মুসা নবীর মা আছে না নাই? মা ছেলে কি একসাথে না আলাদা? এটা কি কষ্টের না? এবার আল্লাহর হিকমত দেখেন। মুসা নবীর ব্যাপারে ঘরে যখন আসলো, ফেরাউনের মাথায় ভুলে গেল ওগুলা কথা। এখন বাচ্চার কান্নাতে দুধ লাগবে কি লাগবে না? দুধ খাওয়ানোর জন্য মা লাগবে কি লাগবে না? এবার ফেরাউন ঘোষণা দিল, যত বাচ্চার মা আসো সবাই আসো, যার বুকের দুধ ও খাবে সে আমার এই মহলে থাকবে। সেই লাইনের ভিতরে আল্লাহ মুসা নবীর মাকেও ঢুকে দিয়েছেন। এবার সব মা এসে দুধ দেয়, খায় না খায় না খায় না খায় না। মুসা নবীর মা এসে যখন দুধ দিয়েছেন, মুসা নবী খাওয়া শুরু করছে। ফেরাউন বলে যে আপনি এখানে থাকেন। মা সন্তানকে আল্লাহ পাক আবার এক করে দিয়েছেন। সেজন্য অস্থির হয়ে একটু তুফান তো থাকবে। তো তুফান কি আজীবন থেকে যাবে? বলেন না ভাইয়া, থাকবে? গরমকাল কি এখন আছে? শীতকাল কি আজীবন থাকবে? চলতে থাকেন, মুখে হাসি রাখবেন, প্রশান্তির হাসি। দুশ্মনকে আঘাত দিতে হয় না, প্রতিশোধ নিতে গালির পরিবর্তে গালি দিতে হয় না। সবসময় হাসি মুখে থাকবেন। যে দেখবেন আপনার প্রকাশ্য গোপন শত্রুরা আপনার হাসির কারণ খুঁজতে খুঁজতে অর্ধেক টেনশনে শেষ হয়ে যাবে। তারা ভাবতে থাকবে, কিরে তারা এত কষ্ট দিই, সে কষ্ট পাই না কেন? তারা চিন্তায় মগ্ন থাকবে, তাকে এত জ্বালায় জ্বলে না কেন? আপনি বলবেন, আমার হৃদয়ে কোনো কষ্ট আগের মতো স্পর্শ করে না, যেদিন থেকে আমার হৃদয়ের মধ্যে আমার রবের উপর ভরসা করে হাসবুনাল্লাহ শব্দ বসিয়ে নিয়েছি। বলেন সুবহান। আল্লাহ তাআলা আমাদের এই মাহফিল কবুল করুক। কবরস্থান আছে তো ইনশাআল্লাহ, জিয়ারতটা একটু করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বলবেন না? আপনারা এই বিশেষ করে শুক্রবার, জুমারাত জিয়ারত করার চেষ্টা করবেন। আপনারা যখন জিয়ারত করেন, দোয়া পড়েন, এটা ওনাদের জন্য অনেক বড় পাওয়া হয়, অনেক বড় পাওয়া। তো সবচাইতে বড় ব্যাপার কি জানেন? আজকে আপনি অন্যের জন্য পড়ছেন, একদিন আপনার জন্য কেউ পড়বে। বুঝাতে পারছি কথা? তো একটু কবরস্থান পরিষ্কার রাখবেন। বিশেষ করে এই দায়িত্বগুলো যুবকদেরকে নিতে হবে। যুবকরা একটু বলেন না। এখানে আমি একটা আবদার করি, অনেক সময় দেখা যায় আপনার অনেক আপন মানুষ আছে, কিন্তু কবর খোঁড়ার জন্য তাদেরকে কাউকে পাবেন না। এলাকার ছেলেগুলাই কিন্তু কাজে লাগে। আমি জানি না, চিনি না এলাকায় কবর খননের কাজ কারা করে, তবে যারাই করে কবর খননের কাজ, গোসল দেওয়ার কাজ, আমি মেহমান হিসেবে আমার পক্ষ থেকে আপনাদেরকে শ্রদ্ধা এবং সেলুট জানাচ্ছি। কারণ আপনি শেষ বিদায় বেলায় আপনি কাজে লাগছেন। তো যারা আপনাদের এলাকায় কবর খননের কাজ করে তাদেরকে ভিআইপি মেহমান বানাবেন। কারণ আপনি মারা গেলে সে কবর করতে আসবে। আমি কি বুঝাতে পারছি? মা বাবা মারা যায়, সন্তানও তো কবর করতে পারে না, কারণ কবর করার সিস্টেমই তো জানি না আমরা। তো যারা করে শেষ বিদায়ে যারা সাথী হয় তাদেরকে সমাজে ভিআইপি মেহমানদারির দরকার আছে না নাই? আপনি যদি বলে যে কবর খুঁড়ে আসলো, শরীরে কাদা মাটি, আপনি যদি রুমে বসতে না দেন, এটা জুলুম করা হবে। সেজন্য এই কবর খননের কাজ যারা করে তাদেরকে সম্মান দিবেন, গোসলের কাজ যারা করে সম্মান দিবেন, কাফনের কাজ যারা করে সম্মান দিবেন, জানাজায় যারা আসবে তাদেরকে সম্মান দিবেন। সম্মান দিলে সম্মান কমে না, 10 গুণ বেড়ে যাবে আপনার সম্মান। বলেন সুবহান। এবার আওয়াজ দিয়ে বলুন তো, বাড়িয়ে দিবেন কে? হয় নাই, আরো জোরে বলেন, বাড়িয়ে দিবেন কে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। এবং আপনাদের থেকে যদি কেউ কিছু পায়, পারলে দিয়ে দেন। আজকের 2 টাকা দুনিয়াতে সামান্য, কিন্তু সেটা হাসরে গেলে 2 কোটি টাকা দিলেও আপনি কভার দিতে পারবেন। পারলে দিয়ে দেন, না পারলে আমার পক্ষে নাই, মাফ করে দিস। পারলে দিমু, না পারলে নাই। আমি যদি মরে যাই, মাফ করে দিস। এতটুকু কি বলা যাবে? বলেন না, বলা যাবে? এলাকায় যত ভাই ভাইয়ের মধ্যে, চাচা যারার মধ্যে মামলা আছে, আমি জানি না এই মামলায় কারো কোনো উপকার হয়েছে কিনা। সময় নষ্ট ছাড়া, টাকা নষ্ট ছাড়া কোনো উপকার হয় নাই। ছোট্ট বাচ্চাদের সামনে আমাদের চলন বলন করণ সবকিছুই যেন আদব শিক্ষা গ্রহণ করতে পারবে। সেই আদবটা পরবর্তী সময়ে অন্যের সামনে গিয়ে প্রেজেন্ট করতে পারবে। ওই প্রেজেন্টের কারণে যেন 10 জনে দেখে বলে, ওনার মা বাবা ওনাকে খুব ভালো শিক্ষা দিয়েছে। মনে থাকবে ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। ইমানদার ভাইরা, আমার আওয়াজ কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আচ্ছা, যেটা আপনার আমার জন্য আনুষ্ঠানিকতা, কবরবাসীর জন্য এটা বড় মহা আনন্দের দিন। এখানে কবরস্থানটা কোন দিকে? আচ্ছা, এই কবরস্থানে কার কি হালত জানেন কে? কিন্তু আপনারা যখন একটু আগে বললেন আল্লাহ কবরবাসীর আযাব মাফ করে দাও, আপনারা সবাই কি জানি কি বলেছেন? যদি কষ্ট না হয় একটু বলেন কি বলেছেন? দোয়া করে একজনে, সবাই আমিন বলে সমর্থন দেয়। ওই আমিনটা বলার কারণে ওই দোয়াকারী দোয়ার সাথে আপনার দোয়া অ্যাড হয়ে যায়। এখানে যতগুলো আল্লাহর বান্দা আছে, কারো যদি একটা আমিন কবরবাসীর পক্ষে কবুল হয়ে যায়, কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন। আপনারা যে সুবহান আল্লাহ বলেন, বলবেন, আলহামদুলিল্লাহ বলেন, বলবেন, সবকিছুর পার্সেন্টেজ সুবহানাল্লাহ বলেন। আজকে আপনি কার উপকার করছেন? কবরবাসীর। একদিন আপনি থাকবেন না, দুনিয়াবাসী আপনার উপকারে এইভাবে লেগে যাবে। সেজন্য এইসব আয়োজনকে আপনারা ধরে রাখার চেষ্টা করবেন যতটুকু সম্ভব। আর কেউ যদি ধরে নাও রাখেন, নিয়ত যদি পরিষ্কার থাকে, আল্লাহ বান্দা ব্যবস্থা করে দিবে জিনিসটাকে বাস্তবায়ন করার জন্য। আজীবন মাথায় রাখবেন, আল্লাহ এবং রসুলের কাজ কখনো কোনো বান্দার দ্বারা বসে থাকেনি, থাকবেও না। কোনো আটকায় থাকেনি, থাকবেও না। আল্লাহর কাজ আল্লাহ করাই নেন। সুবহানাল্লাহ কি বলা যাবে? আচ্ছা, বিভিন্ন মাহফিলে যে আপনারা যান, যতক্ষণ আলেম আলোচনা করে প্রথমে শুরু হয় আলহামদুলিল্লাহ দিয়ে, মাঝখানের যত সময় আলোচনা করে বেশিরভাগ সময় বলতে হয় কি? সুবহানাল্লাহ। আলোচনার বেশিরভাগ সময় আমরা আল্লাহর কোন জিকিরটা করি? সুবহানাল্লাহ। বলেন তো কি? মাশাআল্লাহ কার জিকির? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সবকিছুতে আল্লাহর নাম জড়িত। কিন্তু কখনো খেয়াল করেছেন যে প্রত্যেক সময়, বেশিরভাগ সময় আমাদের সুবহানাল্লাহটা বলতে হয়? কি বলতে হয়? সুবহানাল্লাহ। এটার মেন কারণটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গুনার কারণে আমাদের চোখ কি পবিত্র আছে? একটু আওয়াজটা দেন। জবান যেভাবে মায়ের পেট থেকে পবিত্র নিয়ে এসেছি, মিথ্যা বলার কারণে, অন্যায় করার কারণে সেই পবিত্রতার গুণ কি মুখে আছে? হাতে কি পবিত্রতা আছে? নাই। নিয়ত পবিত্রতা। সুবহানাল্লাহ বলে মূলত আমরা আল্লাহ তাআলার পবিত্রতার ঘোষণা দিই। আমি সবার আওয়াজ শুনি না, আরো জোরে মাশাআল্লাহ, আরেকবার জোরে। আমরা আমাদের অপবিত্র জবান দিয়ে রবের পবিত্রতার ঘোষণা দিই, বর্ণনা দিই, স্বীকার করি। মনে রাখবেন প্রিয় ভাই, আপনার জীবনের বলা দিল থেকে একবার সুবহানাল্লাহ বলা যদি রবের কাছে পছন্দ হয়ে যায়, কবুল হয়ে যায়, রব চাহে তো সেই জিকির কবুল করে আপনার অপবিত্র চোখকে পবিত্র বানাই দিবে, জবানকে পবিত্র বানাই দিবে, হাতকে পবিত্র বানাই দিবে, পাকে পবিত্র বানাই দিবে, আমলকে পবিত্র বানাই দিবে, এমনকি হায়াতান তাইয়্যিবা, পুরা জীবনকে পবিত্র বানাই দিতে পারে। সুবহানাল্লাহ। সেজন্য কোথাও গেলে সুবহানাল্লাহ বলতে কিপটামি করেন না। সুবহানাল্লাহ বলতে কখনো কিপটামি করেন না। নিজের ভালো নিজেকেই বুঝতে হয়। কথা বলেন, নিজের ভালো নিজেকে। আমি একটা হিসাব ভালো বুঝি, নিজে বাঁচলেই বাপের নাও। আমার বাঁচে আমাকে বাঁচতে হবে, আপনার ভাবাটা আপনি ভাবেন। তর্ক ঝগড়া করে দুনিয়াতে সময় নষ্ট করার মতো বোকামি কাজ দ্বিতীয় আরেকটাও। কে সঠিক কে ভুল একমাত্র প্রমাণ হবে হাসরে। দুনিয়াতে যত বিচার হয় সেখানেও কে সঠিক কে ভুল এটা পরিপূর্ণভাবে প্রমাণ হয়। কারণ কিছু মানুষ আছে বিচারক,
5 টাকা দিলে গাইরা দেয়, 10 টাকা দিলে পুরা আইনটারে উল্টাই দেয়। আরো জোরে বলেন। তো সেজন্য কামা হক্কুহু, পরিপূর্ণ বিচার পাওয়ার যদি ইচ্ছা হয়, হাসরের ময়দান ছাড়া দ্বিতীয় আর কোন অপশন। তো তর্ক বাদ দেন, অনেক হয়েছে, ঝগড়া করে মেজাজ গরম অনেক হয়েছে, দেখা যাক, তুই তোর মতো থাক ভাই, আমি আমার মতো থাকি, দেখা হবে হাসরের ময়দানে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের হায়াত কি লম্বা নাকি ছোট? এই যে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, যুবক ভাইদের আওয়াজ একটু বড় হবে। জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা।